সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ঠিক আছি। চলুন আজকের দিনটি শুরু করা যাক। নিজের নিজের সকালবেলায় সব কাজ কর্মকাণ্ড শুরু করে দিন, সুন্দরভাবে দিনটি কাটান। হাসি খেলা, খেলা বলতে আমাদের এই রান্নাবাটি নিয়েই খেলা। ছোটোবেলায় বাচ্চারা যে রান্নাবাটি নিয়ে খেলে, আর আমরা বড় হয়ে এই শুরু করে দিই সত্যিকারের রান্নাবাটি খেলা। এই নিয়ে সব শুরু করে দিন। আনন্দ করেই করতে হবে, আর কি করা যাবে। এটাই যখন আমাদের কাজ, তখন আমাদেরকে এই কাজটা খুব আনন্দ সহকারেই করতে হবে। মন গরম করলে এত কাজ করে মন গরম করলে তো আর হবে না, আমাদেরকে আনন্দ করেই করতে হবে। ঠিক আছে বন্ধু, আবার এক এক করে আসছি। হ্যাঁ, এই দেখুন আমার চাউমিন রেডি। এবার মিস্টার ব্যানার্জিকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। হ্যাঁ, আপনারাও, আমিও খাবো, ব্রেকফাস্ট করব, আপনারাও করবেন নিশ্চয়ই। কারি করা হয়ে গেছে অলরেডি, কেননা সময় তো পেরিয়ে যাচ্ছে ব্রেকফাস্টের। আর এই কালকে সব আয়রন করতে দিয়েছিলাম, ওইগুলো আজকে দিয়ে গেছে ধোপা। একটু হাওয়ায় রেখে দিই, আমি ওটা জল ছিটিয়ে আয়রন করে, তো ওই জন্য একটুখানি খোলা হাওয়ায় খানিকটা রেখে দিই, ঘন্টা দুয়েক। তারপর আস্তে আস্তে আলমারিতে তুলে রাখবো। চলুন এরপর আবার কি কাজ আছে দেখি ব্রেকফাস্ট সেরে। হ্যাঁ বন্ধুরা, আমার লাঞ্চ রেডি। মিস্টার ব্যানার্জিকে দিয়ে দিলাম। আজকে কিচ্ছু করিনি, আর খাওয়ার মতন পরিস্থিতিও এখন নেই বেশি বেশি করে খাওয়ার মতন। ভাত, উচ্ছে পেঁপে সেদ্ধ, একটু চিকেন করেছি, আর কালকে আমের চাটনি করেছিলাম, সেইটি। লাঞ্চের সময় হয়ে গেছে, আপনারাও নিশ্চয়ই সবাই লাঞ্চ করছেন। হ্যাঁ, লাঞ্চ করে নিন। আমি আর মিস্টার ব্যানার্জি দুজনেই লাঞ্চ করে নিই, তারপরে আবার আসছি। লাঞ্চের পর্ব আমাদের মিটল। যথারীতি মিস্টার ব্যানার্জি একটুখানি বসলেন ফোন নিয়ে চেয়ারে লাঞ্চের পর, তারপর রেস্টে চলে গেলেন। কিন্তু আমি না, মানে রেস্ট নিলে পরেও আমার দু চোখের পাতা কোনোদিন দুপুরে এক হয় না। এপাশ ওপাশ করে আবার উঠে পড়ি। মুখটা আজকে একটু পান খেতে ইচ্ছে হচ্ছিল, মিঠা পাতা পান। কিন্তু সে পান কিনতে তো যেতে হবে রাস্তায়। হ্যাঁ, পান তো আর বাড়িতে থাকে না। কাজে অগত্যা দুটো খেজুর নিলাম। খেজুর খেয়েই পানের স্বাদের মানে ইচ্ছেটা পূরণ করি, আর কি করবো। দুটো খেজুর খাই ভাত খাওয়ার পর দুপুরে। চলুন আবার আসবো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল। তারপর বন্ধুরা, আজ তো এপ্রিল ফুল। সকালবেলায় 1 এপ্রিল সকালবেলায় উঠে হোয়াটসঅ্যাপে অনেকেই এপ্রিল ফুল মেসেজ করেছেন, এবং আমি তার রিপ্লাই যদিও এপ্রিল ফুল কাউকেই করিনি, কিন্তু আমি নিজে ঠিক অজান্তে, মনের অজান্তে একটুখানি আনন্দ পেয়েছি। হ্যাঁ, কেননা আনন্দ আমাদের মন থেকে, আমাদের সমাজ থেকে আনন্দ ব্যাপারটা উড়ে যাচ্ছে, সব আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, আত্মকেন্দ্রিক নির্ভর। তো সেখানে একটুখানি যদি কেউ কাউকে একটু হাসিয়ে মেসেজ করে, তার থেকে প্রশংসনীয় জিনিস বোধহয় আর এই দুনিয়াতে আর কিছু হয় না বলেই মনে করি। হ্যাঁ, আমি আমার ছেলেকেও একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি, আমি আমার বৌমাকেও একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, মা হিসেবে আমি যেমন তাদের হয়তো কখনো অপ্রিয় সত্যি কথা শাসনমূলক করে ফেলি। হ্যাঁ, করতে হয়, কেননা আমি তো মা, ওরা তো আমার সন্তান, করতে হয়, করাটা উচিত। অন্যায়টা বা যেটা ঠিক হচ্ছে না এই জিনিসটা, এটা কিন্তু বলাটা উচিত আমি মনে করি। তাদের শোধরানোটা আমাদেরই কাজ। তেমনি একটু হাসানো, একটু গল্প, একটু আদরে জড়িয়ে নেওয়া, এটাও মা বাবারাই করে থাকেন, বা মাতৃস্থানীয় পিতৃস্থানীয় যারা হন তারাই করে থাকেন এটা। আপনারাও নিশ্চয়ই এভাবেই সন্তান প্রতিপালন করেন, এটা নতুন কিছু নয়, এটাই করার মানে উচিত। হ্যাঁ, আপনাদেরকে তো বলার কিছু নয়, যারা সিনিয়র আমার মতন রয়েছেন তাদের বলার কিছু নেই। আর এত আজকাল প্রেশারে রয়েছে সব অল্প বয়সী ছেলে মেয়েরা,
তারা প্রচণ্ড প্রেশারে রয়েছে। যারা চাকরি পেয়ে যাচ্ছে অল্প বয়সে তারা খুব প্রেশারের সাথে করছে। হ্যাঁ, আর ইয়ার এন্ডিং মাস চলছে, এবার নতুন আবার আর্থিক বছর শুরু, তার উন্নতির পথে চলুক এই বছর। এবং শুধু আর্থিক উন্নতি নয়, মানবিক উন্নতি, আন্তরিকতার উন্নতি, সমস্ত দিক দিয়ে উন্নতির পথে চলুক, আমি এই আশাটাই রাখি এবং এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি। এখনও সারাটা দিনের অনেকটা বাকি আছে, তবুও আমি কিন্তু এখানেই আপনাদেরকে শুভরাত্রি জানিয়ে দিলাম আজকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তবে তো আমি এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নিশ্চয়ই একটি ব্লগ নিয়ে আবার আসবো আশা রাখি।